বর্ষায় ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দের তালিকায় থাকে টাঙ্গুয়ার হাওর। আমরাও তার ব্যতিক্রম নয়। আমরাও ছুটে চললাম টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। টাঙ্গুয়ার হাওর ঘুরতে গিয়ে দেখলাম শিমুল বাগান, বারিক টিলা, নীলাদ্রি লেক এবং টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার। হে এভরিওয়ান, অ্যানাদার ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার টাঙ্গুয়া হাওর অভিযান শুরু হয় বন্ধু ট্রাভেলসের সাথে সায়দাবাদ বাস টার্মিনাল হতে। রাত ঠিক 12টা। আমার বাস ছাড়লো সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। শহরের আলো পেছনে ফেলে আমরা চললাম কমলাকান্দার উদ্দেশ্যে। বাসের জানালায় কুয়াশা জমে আছে, মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা এসে গড়িয়ে পড়ছে কাছ বেয়ে। ঘন্টার পর ঘন্টা পথ পেরিয়ে ভোরের প্রথম আলোতে দেখা মিলল সবুজ মাঠ আর নদীর ধারে কুয়াশা। সকাল 7টার দিকে আমরা পৌঁছে গেলাম কমলাকান্দা। এখান থেকেই শুরু হবে বর্ষার রাজ্যে আমাদের প্রকৃত অভিযান। কমলাকান্দা নেমে আমরা বোটে উঠে পড়লাম। যেহেতু আমরা বন্ধু ট্রাভেলসের সাথে এসেছিলাম, সেহেতু আমাদের বোট ভাড়া করার ঝামেলাটা পোহাতে হয়নি। আমরা সরাসরি বোটে উঠলাম। নৌকা ভেসে চলল হাওরের বুক চিরে, চারপাশে শুধু জল আর আকাশের মেলা। দূর পাহাড়ের কোলে নেমে আসা মেঘ। আমরা বোটে উঠেই সকালের নাস্তা সেরে নিলাম। আমাদের সকালের নাস্তায় ছিল ডিম খিচুড়ি। বোটের উপরে হাওরের মাঝখানে সকালের নাস্তাটা যেন এক অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ দেখতে পেলাম। আমরা হাওরের বুক চিরে ছুটে চললাম শিমুল বাগানের উদ্দেশ্যে। শিমুল বাগান যেতে হলে আমাদের শুরুতেই যেতে হবে টেকেরহাট বাজারে। সেখান থেকে মোটর সাইকেল করে আমাদের যাত্রা শুরু হবে শিমুল বাগান, নীলাদ্রি লেক, বারিক টিলার উদ্দেশ্যে। পথিমধ্যে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। কখনো দেখছিলাম ছোট ডিঙ্গি নৌকায় জেলে মাছ ধরছে, কখনো দেখছিলাম জাল দিয়ে জেলে মাছ ধরছে, এবং নদীর দুই পাশে যে গ্রামগুলো ছিল দেখতে এক অপরূপ সৌন্দর্যের ভরপুর ছিল, যা আমাদেরকে বারবার বিমোহিত করছিল। আমরা যতই টেকেরহাটের দিকে ধাবিত হচ্ছিলাম, ততই যেন ভারতের মেঘালয় রাজ্য আমাদের দিকে এগিয়ে আসছিল। টেকেরহাট বাজারে পৌঁছে আমরা মোটরসাইকেল করে চলে যাই শিমুল বাগানের উদ্দেশ্যে। মোটরসাইকেল থেকে এক পাশে মেঘালয় রাজ্যের পাহাড়গুলো অপরূপ সৌন্দর্য, অপরূপ নিদর্শন হিসেবে আমাদেরকে সাড়া দিচ্ছিল। সেই অপরূপ নিদর্শন মেঘালয় রাজ্য দেখতে দেখতে আমরা বারিক টিলার পাশ হয়ে চলে যাই শিমুল বাগানের দিকে। যেতে যেতে শিমুল বাগানে যেতে যে ছোট একটি নদী পড়ে, বর্ষার কারণে সেই নদীতে পানি বেড়ে যায়, তাই আমরা মোটরসাইকেল সহ একটি ট্রলারে করে নদী পার হয়ে শিমুল বাগানে চলে আসি। শিমুল বাগানে ঢুকতে এন্ট্রি ফি নিচ্ছে পার পার্সন 50 টাকা করে। আমরা শিমুল বাগানে ঢুকে শিমুল বাগানের সেই সৌন্দর্য মণ্ডিত শিমুল বাগান, সারি সারি শিমুল গাছ দেখতেছিলাম। তারপর ঘোড়ায় চড়ে শিমুল বাগান দেখে আমরা শিমুল বাগান থেকে আবারও মোটর সাইকেল এবং আমরা ছোট্ট নদী পার হয়ে আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে বারিক টিলা। বর্ষার কুয়াশা টিলার মাথা ঢাকা, নিচের ঝকঝকে লেক আর দূরে পাহাড়ের পর পাহাড়, বাতাসে মিশে আছে ভেজা ঘাসের গন্ধ। বারিক টিলা এমন এক জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি ভারত এবং বাংলাদেশের দুই ভূমিতেই পা রাখতে পারেন, যেখানে ভারত বাংলাদেশের সীমান্ত পিলার। আমরা বারিক টিলা থেকে মেঘালয় রাজ্যের ঝর্ণা এবং মেঘালয় রাজ্যের পাহাড়গুলোকে দাঁড়িয়ে দেখে এবং তার সৌন্দর্য উপভোগ করে আমরা ছুটে চলি নীলাদ্রি লেকের দিকে। বর্ষায় এর নীল রং আরও গভীর হয়ে যায়। চারপাশে পাহাড় থেকে ঝরেছে জলধারা নেমে এসে লেকের বুকে ভরে তোলে। নীলাদ্রি লেকে আমরা মোটরসাইকেল চালক মিজান ভাইকে বিদায় দিয়ে আমরা হেঁটে হেঁটে নীলাদ্রি লেকের পার বেয়ে চলে আসি টেকেরহাট বাজারে। সেখানে এসে আমরা দুপুরের খাবার খেয়ে নিই। আমাদের দুপুরের খাবারে ছিল টাকি মাছের ভর্তা, ব্রয়লারের মুরগি আর ডাল, যেখানে বলতে হচ্ছে ব্রয়লার থেকে আমাদের টাকি মাছের ভর্তাটাই ভালো লেগেছে। সকালে দুপুরের খাবার দাবার শেষ করে টেকেরহাট বাজার থেকে আমরা ফিরতি যাত্রা শুরু করব। আমরা ফিরতি পথে টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ারের
রে এসে আমরা পানিতে ঝাপাঝাপি করে ওয়াচ টাওয়ারে উঠে পুরো টাঙ্গুয়ার হাওর চোখ বুলিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। সেই পথে আমরা আবারও নদীর কলকল শব্দে আমাদের যাত্রা শুরু হলো টাঙ্গুয়ার হাওর। বর্ষার জল দিগন্ত ছাড়িয়ে গেছে, নৌকার পাশে ভেসে উঠছে ওয়াচ টাওয়ার। সেখানে উঠে দাঁড়ালে চোখের সামনে শুধু আকাশ, জল আর ভাসমান মেঘ। আমরা এসে ছোট একটি নৌকা নিয়ে, যেহেতু ওয়াচ টাওয়ারে বড় বোট, হাউস বোট যাওয়া নিষেধ, সেহেতু আমরা একটা নির্দিষ্ট গন্তব্যে রেখে আমরা সেখান থেকে ছোট নৌকা নিয়ে লাইফ জ্যাকেট পরে আমরা টাঙ্গুয়ার হাওরে এসে লাফ দিই। সেখানে গোসল করে সাঁতার কেটে ওয়াচ টাওয়ার থেকে পুরো টাঙ্গুয়ার হাওর দেখে আমরা আবারও আমাদের বোটে এসে পড়ি। সেখানে থেকে ভেজা কাপড় চেঞ্জ করে আমরা চলে আসি আবারও সেই কমলাকান্দায়। সেখানে কমলাকান্দা থেকে আমাদের আবারও ঢাকার পথের যাত্রা শুরু। সর্বশেষ বলতে হচ্ছে, বর্ষার সুনামগঞ্জ শুধু একটি ভ্রমণ নয়, এটি একটি জীবন্ত কাব্য যা মনে থেকে যাবে আজীবন। যদি আজকের এই ব্লগটি এবং আমার গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প।